ভারী বর্ষণ ও উজানের জলে ফেনীতে আকস্মিক বন্যা। দুই উপজেলায় বন্ধ এইচএসসি পরীক্ষা। তৃতীয় দফা প্লাবিত সিলেট সুনামগঞ্জ। দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা। বন্ধ ক্লাস পরীক্ষা। এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহের বহুতল ভবন ঘিরে রেখেছে অ্যান্টি টেররিজম ইউনিট। কিছুক্ষণের মধ্যে অভিযান। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। ভারী বর্ষণ এবং ভারতের উজানের পানিতে আকস্মিক বন্যায় ফেনীর দুই উপজেলার আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মুসাম্মদ শাহিনা আক্তার। সকালে ফেনী জেলা প্রশাসক মুসাম্মদ শাহিনা আক্তার এই তথ্য নিশ্চিত করেন। আজ বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। জেলা প্রশাসক মুসাম্মদ শাহিনা আক্তার জানান, ভারী বর্ষণ ও উজানের পানিতে জেলার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। এতে ফুলগাজী ও পরশুরাম এলাকা পরীক্ষা নেয়ার অনুপযোগী হয়ে পড়ে। ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার 130 সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থান ভেঙে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। দুই দফা বন্যার রেশ কাটতে না কাটতেই প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে আবার বন্যার মুখোমুখি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের বাসিন্দারা। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 170 মিলিমিটার, সিলেটের কানাইঘাটে 54 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন জনপদ প্লাবিত হয়েছে। আলামিনে পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবগুলো নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের মেঘালয় চেরাপুঞ্জিতে 2 দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার প্রধান নদী সুরমাকালিনী ও কুশিয়ারা কানায় কানায় ভরে বন্যা সৃষ্টি হয়েছে। এতে করে সুনামগঞ্জ জেলা সদর, দুয়ারা বাজার, ছাতক, বিশ্বম্বরপুর, তাহিরপুর সহ অধিকাংশ উপজেলার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ফলে জেলা সদরের সাথে ওইসব উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্ষায় অতিবৃষ্টিতে প্রোডাকশন ওয়াল ভাঙিয়ে পড়ে গেছে, যেটা আমার ঘরে রিস্ক হয়ে গেছে। প্রায় কয়েক লক্ষ টাকা লিয়ে টান দিবে। ঘরের ভিতরে পানি উঠছিল, পানিটা কিছুদিন 2 দিন ভালো যাওয়াতে কিছুটা কমছে, এখন আবার পানি বাড়তে শুরু করছে। গরু বাছুর যদি আর একটু পানি বাড়ে আর কি খুব সমস্যা আছে। জেলা প্রশাসন মহোদয় এবং মেয়র মহোদয় যাতে আশ্রয় কেন্দ্রটি খুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের ফলে নদ নদী ও হাওরের পানি বাড়ছে, ফলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। তবে আগামী 5 জুলাই পর্যন্ত সিলেট সুনামগঞ্জে বৃষ্টিপাত হবে। আবহাওয়া পরিস্থিতি ভালো হলে পানি কমতে পারে। পানিবন্দী মানুষদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য আশ্রয় কেন্দ্রগুলো খুলে দিয়েছে জেলা প্রশাসন। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তি প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা। এতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারও বন্ধ। এতে অচল হয়ে পড়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। প্রত্যয় স্কিম প্রত্যাহার ছাড়াও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন ও সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবিতে দেশে 35 পাবলিক বিশ্ববিদ্যালয়ের এই সর্বাত্মক কর্মবিরতি চলছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে কর্মবিরতির এই কর্মসূচি সর্বাত্মকভাবে পালন করে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এতে কর্মকর্তা কর্মচারীদের সমিতিগুলো একাত্মতা প্রকাশ করে আন্দোলনের মাঠের স্বরূপ। দর্শক, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এবং কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি চলছে। এই মুহূর্তে রংপুরে আছেন আমাদের সহকর্মী বাদশা ওসমানী। তিনি আছেন এই মুহূর্তে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন। বাদশা ওসমানী, আমাদেরকে জানান যে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের যে কর্মবিরতি চলছে সেটা কি সবশেষ কি তথ্য আছে আপনার কাছে?
আসলে মুখর আপনি যেটি বলেছেন গতকাল থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তারা যে দাবিগুলো নিয়ে তারা এখানে সর্বাত্মক তারা কর্মবিরতি পালন করছেন, সেক্ষেত্রে ক্লাস পরীক্ষা ছাত্রদের বন্ধ রয়েছে, এমনকি যে পরিবহনটাও বন্ধ রেখেছে আমরা জানতে পেরেছি। আমরা আজকে সিসির বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এখানে শিক্ষক মহোদয় তারা রয়েছেন, সকাল থেকে বসেছেন তারা। আমরা একটু জানতে চাবো যে এখানে আপনারা দাবিগুলো যদি বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে কি করবেন এবং ছাত্রদের ক্ষতি হচ্ছে সে পুষি নেওয়ার চিন্তা ভাবনা কি? আচ্ছা, আপনাকে জানিয়ে রাখি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এখন 22টি বিভাগ আছে। 22টি বিভাগের মধ্যে বেশিরভাগ বিভাগে এখন কোনো জট নাই। যদিও জট হয়ে থাকে, আমাদের দাবিগুলো মানা না হয়, দীর্ঘদিন যদি এটা যায়, আমরা মনে করি জটটা আমরা অতীতের মতো খুব দ্রুত সময়ে পুষিয়ে নিব, আমরা এটি আমরা শেষ করে ফেলবো। আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের দাবিগুলো কিন্তু একদিনের না। দেখেন 2024 সালের 13ই মার্চ সরকারের অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে, প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে প্রত্যয় নামে একটি স্কিমের অন্তর্ভুক্ত করে 14 মার্চ থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে যত 35টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তাদের নিয়ে একটা সংগঠন আছে। আমাদের সংগঠনটার নাম হচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃত্বে আমরা একাধিক মিটিং করেছি সকল বিশ্ববিদ্যালয়কে নিয়ে। ফেডারেশনের নেতৃত্বে আমরা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে দেখা করেছি, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দেখা করেছি। শিক্ষা মন্ত্রণালয় খুবই আন্তরিক, কিন্তু এক অদৃশ্য কারণে আমাদের এই দাবিটি মেনে নেওয়া হচ্ছে না। আমাদের দাবিটি দেখেন, আমরা 14 মার্চ থেকে 30শে মার্চ আমরা অসহিংস কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের প্রোগ্রাম চালিয়েছি। আমরা অনেক আগের থেকে ঘোষণা দিয়েছি যদি 1 জুলাই থেকে আমাদের এই প্রত্যয় স্কিম প্রত্যাহার করা না হয় তাহলে আমরা সর্বাত্মক কর্মসূচিতে যাব। আমরা সর্বাত্মক কর্মসূচিতে এসেছি। আমরা মনে করি এখানে শিক্ষকদের ক্ষতি হচ্ছে, ছাত্রছাত্রীদের ক্ষতি হচ্ছে। আমরা দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আস্থার ঠিকানা, আমাদের সব কিছুর ঠিকানা তার কাছে, মাননীয় দেশরত্ন শেখ হাসিনার কাছে। আশা করি উনি ব্যাপারটি অতীব জরুরি বিবেচনায় নিয়ে আমাদের এই প্রত্যয় স্কিম প্রত্যাহার পূর্বক আমাদের সমস্যার সমাধান করবেন এবং আমরা ক্লাসে ফিরে যাব। ধন্যবাদ আপনাকে। যে মুখর যেমনটি উনি বলেছেন যে আসলে কিন্তু সর্বাত্মক দাবি তাদের প্রধানমন্ত্রীকে ঘিরেই কিন্তু তারা এখানে দাবি করেছেন। তারা বলছেন যে এখানে কিন্তু বিশেষ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেশন জোট কিন্তু এখানে নেই। এখানকার শিক্ষকরা সর্বাত্মক তাদের সহযোগিতায় ছাত্রদের পড়ালেখা করান, এমনটি তাদের বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি। তবে যে দাবিগুলো তারা করেছেন প্রধানমন্ত্রীর মাধ্যমে সে দাবিগুলো বাস্তবায়ন করবেন এটি তাদের আশা। এবং শিক্ষকরা বারবার বলছেন যে এখানে আমাদের অন্য কোনো কিছু চাওয়ার নেই, আমাদের যে দাবিগুলো পূর্ব থেকে ছিল সেই দাবি বাস্তবায়ন হলে আমাদের কর্মবিরতি কখনো থাকবে না। এই ছিল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ মুখর। বাদশাহ, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী বাদশাহ ওসমানী রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন কর্মবিরতির সবশেষ খবর। এদিকে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়েও দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি চলছে। অবস্থান ধর্মঘট ও কর্মবিরতির কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল 10টা থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে জড়ো হতে থাকেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানার সন্দেহে 4তলা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। গোয়েন্দা অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে সকাল 10:30টার দিকে ওই বাড়িটি ঘেরাও করে এটিইউ এর একটি দল। বিষয়টি নিশ্চিত করে অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল জানান, এটিইউ এর একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানার সন্দেহে 4তলা একটি বাড়ি ঘেরাও করে রেখেছে। কিছুক্ষণের মধ্যে সেখানে অভিযান পরিচালনা করা হবে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। সাবেক মন্ত্রী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জননেতা জহুর আহমেদ চৌধুরীর 50তম মৃত্যুবার্ষিকী পালন করেছে চট্টগ্রাম মহানগর সৈনিক লীগ। এই উপলক্ষে মরহুমের কবর জিয়ারত, দোয়া মাহফিল এবং বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। চট্টগ্রাম মহানগর সৈনিক লীগের সভাপতি মোহাম্মদ সেলিম হোসেন চৌধুরী
ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ রুবেলের নেতৃত্বে উক্ত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ সালাউদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ খালিদ লিমন, সাংস্কৃতিক সম্পাদক আহাদ, তথ্য গবেষণা সম্পাদক দিদার মির্জা সহ আরও অনেকে। দর্শক, একটু আগে যেমনটা আমরা কুমিল্লায় আমাদের সহকর্মী আশিকুর রহমান আশিকের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করেছিলাম, আমরা আবারও যোগাযোগ করছি ওনার সাথে। এই মুহূর্তে তিনি আমাদেরকে জানাবেন যে পল্লী বিদ্যুতের কর্মচারী আছেন তাদের কর্মবিরতি নিয়ে সবশেষ তথ্য আমাদেরকে জানাবে। আশিক, পল্লী বিদ্যুতের কর্মচারীদের কর্মবিরতি যে চলছে সেটা সবশেষ কি খবর আছে আমাদেরকে জানান। মুখর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লার চান্দিনাতে। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি একের অন্তর্গত যতগুলো কর্মচারী রয়েছে সেই কর্মকর্তা ও কর্মচারীরা নয়, সারা বাংলাদেশের এখানে যে 40টি পিবিএস রয়েছে সেই 40টি পিবিএসের 80টি পিবিএস রয়েছে, সেই 80টি পিবিএসের প্রায় 40,000-এর কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের যে সমস্ত দাবি দাবা রয়েছে সেই সমস্ত দাবি দাবা নিয়ে তারা এই মুহূর্তে মানববন্ধন করছেন এবং বিক্ষোভ করছেন, তাদের কর্মবিরতি কিন্তু পালন করছেন। তবে একটু বলে দিতে চাই যে শুধু আজই নয়, গত 2 দিন ধরে কিন্তু তারা তাদের এই কর্মকাণ্ড কিন্তু চালিয়ে যাচ্ছেন। এর পূর্বেও কিন্তু তারা এই ধরনের কর্মকাণ্ড চালিয়েছেন। কিন্তু এখানে যেই যদি একটু বলে দিতে চাই, এখানে যারা আসলে এই পল্লী বিদ্যুতের যারা প্রধান রয়েছেন কিংবা আরবি যারা প্রধান রয়েছেন তারা বলেছিলেন যে তাদের সাথে একটা সমঝোতার জন্য, কিন্তু তারা সেই সমঝোতা না করে কিন্তু তারা পুনরায় তাদের কথা ফিরিয়ে নিয়েছে। সেটার জন্য কিন্তু আসলে কর্মকর্তারা যারা রয়েছেন তারা পুনরায় সেই কার্যক্রম তারা আবার হাতে নিয়েছেন। আমরা একটু কথা বলি তাদের সাথে যে আসলে আজকে আপনারা কেন এই আন্দোলন করছেন। হবে না বলেন। আমরা সারা বাংলাদেশে 80টা পল্লী বিদ্যুৎ সমিতি একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে যে আরবি কর্তৃক শোষণ নিপীড়নের প্রতিবাদে আমরা 80টা পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় 40,000 কর্মকর্তা কর্মচারী একযোগে আমরা আন্দোলনে এবং কর্মবিরতিতে সংযুক্ত আছি। আমাদের বর্তমানে আজকে পর্যন্ত গত 2 দিন আপনার 80টা পল্লী বিদ্যুৎ সমিতি একযোগে আমরা কর্মবিরতি পালন করছি। আমাদের প্রধান 2টা দাবি, অভিন্ন সার্ভিস কোড আমাদের দিতে হবে, অভিন্ন সার্ভিস কোডের আওতায় বিআরবি এবং আমাদের পল্লী বিদ্যুৎ সমিতি একই বিতরণ করতে হবে, এবং আমাদের যে সকল কর্মচারীরা যে মাস্টার রুলে আছেন, অনিয়মিত আছেন, তাদেরকে নিয়মিত করতে হবে। আমাদের বিলিং স্ট্যান্ড কাজ নাই, মজুরি নাই, মিটার রিডার ফিসিয়াম এবং লাইন টু লেভেল 1 এবং লাইন শ্রমিক, আমরা হাজার কর্মচারী আমরা অনিয়মিত অবস্থায় কাজ করতেছি। একই সিস্টেমে দুর্নীতি হতে পারে না, আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি এবং সারা বাংলাদেশে একযোগে 40,000 কর্মচারী আমরা আন্দোলনে আছি এবং কর্মবিরতি আছি। আমি আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং বিআরবি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি এবং 80টা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখে যান সারা বাংলাদেশে বৃষ্টি এবং বজ্রপাতের ভিতরে সারা বাংলাদেশের কর্মচারীরা বৃষ্টিতে ভিজে। আমরা একটু আপনার সাথে যদি কথা বলি, আসলে আপনাদের মূল কার্যক্রমটা কি আছে? আমাদের মূল কার্যক্রমটা হলো যে আরবি শোষণ নির্যাতনের বিরুদ্ধে। আর এই সিস্টেম যখন সৃষ্টি হয় তখন কথা ছিল যে আরবি একটা মনিটরিং বডি থাকবে, ক্রমান্বয়ে সমিতিগুলো গ্রাজুয়েট হবে, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ হবে। কিন্তু জিনিসটা হলো উল্টো, আস্তে আস্তে সমিতিগুলো ক্ষমতাহীন হলো। আরবি বিরাট বহু আকারে মনিটরিং করতে আরম্ভ করলো। ওরা মনিটরিং করে ঠিকই, কিন্তু ওরা ডিস্ট্রিবিউশন কোনো জ্ঞান নেই। আমরা ডিস্ট্রিবিউশন করি, ওদের কোনো ফিল্ড লেভেলে জ্ঞান নেই। ওখান থেকে আইন করে, ওখান থেকে মাল কিনে আর নির্যাতন। ধন্যবাদ আশিক আপনাকে। আমাদের সহকর্মী আশিকুর রহমান কুমিল্লা থেকে জানাচ্ছেন পল্লী বিদ্যুৎ কর্মচারীদের কর্মবিরতির সবশেষ তথ্য। এ পর্যায়ে যাচ্ছি খেলার খবরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ। মিরপুরে বিকেল 3টায় শুরু হবে এই সভা। এবার বোর্ড মিটিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরে সিংহের ভবিষ্যৎ নিয়েও। এছাড়া অন্যান্য কোচদের চুক্তি নবায়ন, গেম ডেভেলপমেন্ট,
আর ফ্যাসিলিটি বিভাগের আপডেট নিয়ে। বরিশাল বিভাগ থেকে মনোনীত পরিচালক আলমগীর হোসেন আলোর মৃত্যুতে শূন্য হওয়া পদ নিয়েও হবে আলোচনা। এজেন্ডায় না থাকলেও সভায় বিশেষ গুরুত্ব পেতে পারে নারী টি-20 বিশ্বকাপের আয়োজন। শেষ করবে এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারী বর্ষণ ও উজানের জলে ফেনীতে আকস্মিক বন্যা, 2 উপজেলায় বন্ধ এইচএসসি পরীক্ষা, তৃতীয় দফা প্লাবিত সিলেট সুনামগঞ্জ। দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা, বন্ধ ক্লাস পরীক্ষা। এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বহুতল ভবন ঘিরে রেখেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট, কিছুক্ষণের মধ্যে অভিযান। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।